শুভ ত্রয়োদশী। সকাল সকাল চান টান করে রেডি হয়ে নিয়েছি। আজকে মায়ের পুজো দেবো এবং পুষ্পাঞ্জলি দেবো। আমাদের এখানে ঠাকুর ত্রয়োদশীর দিন অবধি থাকেন, তাই সকালবেলায় উঠেই রেডি হয়ে নিয়েছি। মাকে একটু পুষ্পাঞ্জলি দেবো এবং মায়ের পুজো দেবো। সেই জন্যে এখানে দশমীর দিন ঘট বিসর্জন হয় ঠিকই, কিন্তু মায়ের মূর্তি বা প্রতিমা ত্রয়োদশীর দিন নিয়ম করে বিসর্জন হয়ে থাকে। ত্রয়োদশীর দিন অবধি এখানে প্রতিমা থাকে, তাই আমরা প্রত্যেকেই একাদশী কিংবা দ্বাদশী করে আমরা এই নতুনহাটে প্রত্যেক বছর চলে আসি মায়ের টানে। আর একে একে এই মায়ের জন্য ফল নৈবেদ্য সমস্ত কিছু কাটাকাটি হচ্ছে, পুজোর জোগাড় করা হচ্ছে। আর যাকে দেখছেন এখন, উনি হচ্ছেন আমার ছোট দিদা। আর ওই পাশে আমার দিদি ফল কাটছে। আরও সব পাড়ার বউরা মিলে এসে আশেপাশে বসে সবাই গল্পগুজব করছে। একসাথে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে, কারণ বছরে ওই একটা দিনই থাকে যাতে সবার সাথে দেখা হয়। আর এই যে এনাকে দেখছেন, এই বয়স্ক করে মহিলাটা, ইনি হচ্ছেন আমার দিদা। এনার বয়স কত হবে বলুন তো? এনার বয়সের দেখে ভাববেন না যে উনি অনেক বয়স থাকলেও উনি কিন্তু একা হাতে এই পুজোর যে নিয়মকানুন বা মায়ের যে করণীয় যে নিয়ম আচার অনুষ্ঠান থাকে, উনি একা হাতেই কিন্তু সমস্ত এখনও পর্যন্ত পালন করে থাকেন। আর এইদিকে একটু রান্নার দিকটাই চলে এসেছি। আজকে রান্না হচ্ছে এই যে চিংড়ি মাছ, এমনি বড় রুই মাছ, সমস্ত কিছু ভাজাভাজি হচ্ছে। কারণ আজকে দুপুরে এবং রাতে আজকে অনেক লোকজন খাওয়ার আয়োজন করা হয়েছে, প্রতি বছরই হয়ে থাকে। আর আমাদের নবমীর দিন থেকে মায়ের এখানে পেঁয়াজ রসুন রান্না হয় না ঠিকই, কিন্তু মাছের রান্না হয়। আর এখানে মাকে কোনো অন্ন ভোগ দেওয়া হয় না। এই রান্নাবান্নাগুলো সম্পূর্ণ